আজকের রেসিপি ছিল লোভনীয় মাটন। তাই মা আজকে রান্না করে ফেললো মাটন কষা। আর এই মাটন কষা আর যদি একটু ভাত হয়ে যায় তাহলে আর কোনো তরকারি লাগে না। আর এখানে মা সমস্ত মশলা নিয়ে রেডি হয়ে গেছে মাটন রান্না করার জন্য। তাই কড়াইতে প্রথমে মাটন দিয়ে দিল, আর তার মধ্যে দিয়ে দিল একে একে পেঁয়াজ কুচি। আর তোমরা দেখবে সমস্ত মশলা দিয়ে যদি একসঙ্গে মিক্স করে রান্না করা হয় তাহলে রান্নার স্বাদটা আরো লোভনীয় হয়ে যায়। তারপর কিন্তু রসুন, তেজপাতা, আলুও দিয়ে দিল। এবারে রসুন, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, এমনকি যা যা মশলা লাগে সমস্ত মশলা দিয়ে আমরা একসঙ্গে এটা মিক্স করে নেব। আর বাকি মশলাগুলো হলো শুকনো লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, এমনকি বিরিয়ানি মশলাও দেওয়া হয়েছিল। আর নুন তো লাগবে স্বাদটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য। তারপর 1 হাতা মতো তেল দেওয়া হলো। এইবারে ভালো করে মাটনটাকে মিক্স করতে হবে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর এইভাবে কিছুক্ষণ রাখলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এইবারে কিন্তু মা মাটন থেকে চর্বগুলো তুলে নিল, কারণ রান্নার সময় রাখলে চর্বগুলো গলে যাবে। এইবারে যেটা কাজ, এটা ছাড়া কিন্তু রান্না অসম্পূর্ণ হয়ে যাবে। উনুন না ধরলে কি রান্না হয়? তাই মা উনুনটা জ্বালিয়ে দিল। তারপর কিন্তু মাটনটাও কষাতে লেগেছে। আর এই যে মাটন রান্না করার যে ঘ্রাণটা বেরোয় অসাধারণ লাগে। যেহেতু মাটন রান্না করা হচ্ছে সেই জন্য কিন্তু বারবার ঢেকে ঢুকে ভালো করে কষে নিতে হবে, যাতে করে মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়। আর এখানে কিন্তু আমার মা খুব সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিচ্ছে, যাতে মাংস স্বাদটা দ্বিগুণ হয়। এখানে কিন্তু মাটন কষা হয়ে গেছে, তাই আমার জন্য এক বাটি তুলে দিল। আর কষা চিকেন বা মাটন যেটাই বলো না কেন, মায়ের কাছে বসে মার কাছে মায়ের রান্না যদি পাওয়া যায় সেই অনুভূতিটা একদম আলাদা রকম। কি ঠিক বললাম তো? আর এই গরম গরম মাটন কষা সত্যি অসাধারণ লাগে। আর এদিকে কিন্তু গরম জলও পড়ে গেল মাটনের মধ্যে, কারণ মাটনটা কষানো হয়ে গেছে। এবারে সেই ফুটন্ত জলের মধ্যে এখানে কিন্তু চর্বটা দিয়ে দেওয়া হলো। আর হ্যাঁ, এবারে কিন্তু চর্বটা গলে যাওয়ার ভয় থাকলো না। আর এই যে লাল্লি পিসটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব প্রিয়। এটা পেলে আর অন্যটা পিস নিতে ইচ্ছা করে না। এই পিসটা আমার খুব প্রিয়। আর রয়েছে সিনা, ওটা তো আমার আরো বেশি প্রিয়। তো দেখো, গল্প করতে করতে কিন্তু আমার মায়ের এখানে মাটন রান্না করা হয়ে গেছে। আর দেখো কি দারুণ কালার এসেছে। বাজার থেকে মাটন নিয়ে এসেছিলাম 1 কিলো মতো, আর রান্না করেছিলাম 500 মতো। আর 500টা ফ্রিজে স্টক রেখেছিলাম। যেহেতু বাড়িতে আমরা 3 জন, আমি, মা, বাবা, আর ছেড়ে দিলাম মায়ের কথা। আমার মা তো এক পিছও দাঁতে কাটে না, অথচ মানুষের কথা শুনতে হয় যে আমার মা নাকি বেশি খায়, কারণ তারা লোকে বিশ্বাসী, লোকের কথাই বেশি শোনে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এদিকে কিন্তু আমি গরম গরম ভাতে মাটন নিয়ে বসে পড়েছি খাবার জন্য। গরম ঝোলে লোভনীয় জিনিস হচ্ছে পারে এই যে চর্বিটা খেতে যা লাগে না। আর আমি প্রথমেই বলেছিলাম মাটন যদি হয় তাহলে আর পাতে অন্য কোনো তরকারি লাগে না। ঠিক তেমনটাই আমি বসে পড়েছি, অন্য কোনো তরকারি না নিয়ে। আগে কিন্তু আমার মোটেও গোটা রসুন খেতে ভালো লাগতো না। রসুনের যে ফ্লেভার, ওটা আমার মোটেই পছন্দ লাগতো না। কিন্তু ওই যে মাটনের ঝোলে দিয়ে একদিন খেলাম, তারপর থেকে এখন রসুনটা আমার লোভনীয় হয়ে গেছে। তাই মাটনের ঝোলে 1 পিস আমার রসুন লাগবেই। আর এই যে লাল্লি পিস, এটা তো আমার খুব প্রিয়, তোমাদের আমি আগেই বলেছি। আর তোমাদের কার কার আমার মতো মাটন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনেকে তো